চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে। তা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হতে চাই রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। তার পাশাপাশি আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কামরুল হাসানও। প্রথমেই সোহাগের কাছে যেতে চাই। সোহাগ, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন এবং ভিকারুননিসার ফলাফল প্রতি বছরই আমরা দেখি প্রথম 5টি স্কুল কিংবা কলেজের মধ্যেই থাকে। এবারের তাদের ক্রম কত? আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু ফলাফল জেনে গেছে শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটি জেনে গেছে। আমরা রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি, তবে এখন পর্যন্ত কিন্তু এই প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ সেই ফলাফলটি যে নোটিশ বোর্ড বসানো হয়েছে এই ফলাফল উদযাপনের জন্য সেখানে এখনো দেননি। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এটি দেবেন। তবে সব মিলিয়ে কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানটিতে যে উৎসব মুখর পরিবেশ, পুরো মাঠ জুড়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা রয়েছেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এসেছেন। এরকম মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এক ধরনের উৎসব কিন্তু চলছে। ডাক ঢোল পিটিয়ে উৎসব করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য আয়োজনও করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে প্রতি বছর ফলাফল উৎসবের যে আয়োজন সেটি কিন্তু ভিকারুননিসায় নূন স্কুল অ্যান্ড কলেজে সেটি চলছে। তবে ফলাফলের বিস্তারিত আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত জানতে পারিনি। অনানুষ্ঠানিকভাবে যেটি জেনেছি প্রতি বছরের যে ধারাবাহিকতা থাকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফলাফলের বিষয়ে, এবারও কিন্তু সেই ধারাবাহিকতাই তারা রয়েছে। এর বাইরে কিন্তু রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছেন। তারা ফলাফল নেয়ার জন্য সাথে অভিভাবকরা এসেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু তাদের যে উৎফুল্লতার কথা সেটি তারা জানিয়েছেন এবং সবাই বলছেন যে এবছরের যে ফলাফল পরের বার যাতে এর থেকেও ভালো ফলাফল অর্জন করতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিষয়ে কিন্তু তারা সতর্ক থাকা বা সেই বিষয়ে আরও জোর দেওয়ার বিষয়ে তারা বলেছেন। তো আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে যে স্কাউট টিম রয়েছে তাদের দিয়ে ব্যান্ড পার্টি বাজানো, এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অভিভাবক যারা এসেছেন তারা তাদের সন্তানদের নিয়ে সামনের একটি পরিকল্পনা সেই বিষয়গুলো বলেছেন। শিক্ষার্থীরা বলেছেন যে তারা এমন কিছু করতে চান যেটি শুধু তার জন্য নয়, পুরো দেশের জন্য তারা কাজ করবেন, সেই প্রত্যাশা সবার কাছে তারা রেখেছেন। তো এই ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মুহূর্তের খবর। এ পর্যায়ে যুক্ত হতে চাই রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, মতিঝিলে কি ফলাফল প্রকাশ করা হয়েছে কিনা? অর্থাৎ ভিকারুননিসায় আমরা দেখছিলাম এখনো নোটিশ বোর্ডে কিন্তু ফলাফল টানানো হয়নি, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আইডিয়াল স্কুলেই এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত। তারা দীর্ঘ সাধনার পরে দীর্ঘদিনের একটি ফলাফল, এটি এসএসসি পরীক্ষার ফলাফল, তারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে বেশ সন্তোষ প্রকাশ করছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এখন পর্যন্ত নোটিশ বোর্ডে ফলাফল টানানো হয়নি। স্টুডেন্টরা অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা তাদের ফলাফল জানার চেষ্টা করছেন। আপনাকে একটি বিষয় যদি জানাতে চাই, এই স্কুলটিতে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন 2411 জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1956 জন, যার মধ্যে 1600 স্টুডেন্ট গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। তো পাশের হার যদি আমি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে 99.59% শিক্ষার্থী এখানে উত্তীর্ণ হয়েছে। বাকি যে পার্সেন্টেজটি উত্তীর্ণ হতে পারেনি তারা আসলে পরীক্ষায় অংশ নেয়নি বলে আমাদেরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তো আমি এই মুহূর্তে একজন স্টুডেন্টের সাথে কথা বলবো, একটু তার অনুভূতি জানতে চাইবো তার ফলাফল সম্পর্কে। ভাইয়া, আজ তোমার রেজাল্ট হয়েছে, তোমার অনুভূতিটা জানতে চাইবো, কেমন লাগছে? জি ভাই, আজকে আমার অনেক ভালো লাগতেছে। আমি কালকে সারাদিন অনেক টেনশন করছি, আর আজকে যখন সকালবেলা প্রথম রেজাল্টটা পাইছি আমি মনে হচ্ছে যে আমি আকাশ থেকে পড়ছি। মানে অনেক অনেক কষ্টের সাধনা আজকে 10টা বছর পর পাইলাম। আর আজকে যেহেতু মা দিবস, আমি আমার আম্মুকে আমার শ্রেষ্ঠ উপহারটা দিচ্ছি। আমি অনেক ভালো লাগতেছে, আমরা সবাই অনেক ভালো, সবাই এ প্লাস পাইছি, খুবই ভালো লাগতেছে। স্বর্ণা, আপনি যেমনটা শুনছিলেন একজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলছিলাম, সে বেশ উচ্ছ্বসিত এবং তার আজকের এই ফলাফল সে বিশ্ব মা দিবসে সে তার মাকে উৎসর্গ করেছে। তো এই ছিল রাজধানীর আইডিয়াল স্কুল থেকে আমার কাছে সবশেষ। স্বর্ণা, এ পর্যায়ে যুক্ত হতে চাই উত্তরায় রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। যদি জানাতেন, উত্তরা বরাবরই আমরা দেখি যে তাদের ফলাফল প্রথম 5টি স্কুলের মধ্যে থাকে, এবার তাদের ক্রম কত এবং তার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কে কি বলছেন?
একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে কিন্তু এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা হয়েছে, রাজউক উত্তরা মডেল কলেজে কিন্তু শতভাগ তারা পাশ করেছে এবং তারা 780 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং তারা 780 জনে পরীক্ষার্থী তারা সফলতার সঙ্গে পাশ করেছে এবং 758 জন জিপিএ 5 পেয়েছে। এবং তাদের কিছু আমরা যদি অংশ দেখানোর চেষ্টা করি, তাদের আপনি দেখতে পাচ্ছেন উল্লাস, কিন্তু শিক্ষার্থীরা উল্লাস করছে এবং তারা জানার চেষ্টা করেছে জীবনের প্রথম পরীক্ষায় তারা সফলতার সঙ্গে পেয়েছে এবং তাদের কিছু অনুভূতি জানার চেষ্টা করব। আসলে আপনারা তো এই বছর এসএসসি পরীক্ষা পাশ করেছেন, সব মিলিয়ে আপনাদের আসলে অনুভূতিটা কেমন? অনুভূতি অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করে আপনি যে সফলতা পাশ করেন তার সবচেয়ে বেশি অবদান কার ছিল বা কার আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে? আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি ছিল। আমার ফ্রেন্ডসরা আমাকে হেল্প করেছে, কোচিং টিচাররা হেল্প করতো। সো আর অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ তো ছিলই। আপনি যে আসলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা? আপনি এখান থেকে পাশ করার পর আপনাদের কি এখন চিন্তা ভাবনা আছে? আমার চিন্তা ভাবনা, আমি একজন ডাক্তার হব এবং এখান থেকে অনেক ভালো রেজাল্ট করে পাশ করতে চাই এবং দেশে সবার জন্য অনেক ভালো কিছু করতে চাই। স্বর্ণা শুনছিলেন যে এমনটি, তারা আসলে বলছেন যে তারা এই পরীক্ষায় যে সফলতার সঙ্গে তারা পাশ করেছেন, সামনের দিনগুলিতে আরো ভালো পড়াশোনা করে তারা ভালো মানুষ হতে চান এবং ভালো কিছু কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত হতে চান। আর এই কলেজটিতে আমি আবার একটু জানিয়ে রাখতে চাচ্ছি, তারা মোট 780 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে এবং 780 জনে তারা পাশ করেছে এবং জিপি 558 জন পেয়েছে। তো আমার কাছে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী মনিরুল সোহাগ, কামরুল হাসান এবং মাহমুদুল হাসান নাজিম আমাদের সাথে ছিলেন, জানাচ্ছিলেন এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের খবর।